2026-এর 18ই আগস্ট লোদ জলপ্রপাত আজকেই আমাদের এই ট্যুরের সবথেকে একটা বড় সাফল্য। এই ট্যুরে আমরা এসে এতগুলো জিনিস দেখেছি, তার মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, বেস্ট অফ দি বেস্ট লোদ জলপ্রপাত। রাঁচি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, এই 180 কিলোমিটার দূরে এই লোদ জলপ্রপাত। ঝাড়খণ্ড সরকার এটিকে এত সুন্দরভাবে তৈরিও করেছেন, তো মানে মানুষ আসার জন্যে তৈরি করে দিয়েছেন। তা না দেখলে ঠিক বোঝা যায় না। তাও আমার মনে হচ্ছে ভারতবর্ষের জন্যে আজ বোধহয় জীবনে যতটা সার্থক হয়েছে তার থেকে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রকৃতির যে এত অপরূপ রূপ, ওই দূরে আর একটা দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে শুধু জলের ঝর্ণা। এমনভাবে ঝর্ণা ধরে চলেছে এবং এই শ্রাবণ মাসের আজকে বোধহয় শেষের দিকে বা ভাদ্র মাসের প্রথম, এই সময় এই রকম জিনিস দেখে ভারতবর্ষে জন্মে এর ন্যাচারাল যা বিউটি তা দেখে আমার জীবন সার্থক হচ্ছে। ওইখানে বনভূমির মধ্য থেকে অপরূপ ঝর্ণা ধরে পড়ছে। আজ যদি এই সাঁকোটি ভেঙে গিয়ে আমি মরেও যাই, তবুও আমার মনে হবে যে ভারতবর্ষে জন্মে আমার জীবন সার্থক। আমি আজকে অনেক কিছু দেখলাম, অনেক ভালো জিনিস দেখলাম, যে ন্যাচারাল বিউটি অন্য কোথাও দেখা যেত না হয়তো, ভারতবর্ষে জন্মে সেই ন্যাচারাল বিউটি আমি দেখতে পাচ্ছি। এই ন্যাচারাল বিউটি আমার কাছে অপূর্ব লাগছে, অতুলনীয় লাগছে। মানুষ হিসাবে জন্মে আমার জীবন সার্থক মনে হচ্ছে। আমাকে একটু তুলে দিন পান্ডুদা, একটু এই দিকটা এটা ছাতাটা ধরবো, ছাতাটা না, আপনি এটা আমার দিকে ধরুন। বুঝতে পারছেন না, আমি আমার ছবিটা ওঠেনি এখনো। এইটা এইভাবে ধরুন, আমার দিকে ধরুন, আমার দিকে এইরকম, বুঝতে পারছেন না? এবার এইটা এইদিকে ধরুন, দেখুন ওই দিক থেকে দেখুন, আমাকে সহ দেখুন। খাতা খুলে দিন, আমাকে সহ দেখুন, ওইদিকে দেখুন, ধরুন ধরুন, এইদিকে দেখুন, আমি ওইগুলো সব করেছি। এইগুলো গণেশটাকেও নিয়েছি। জল সহ আমাকে, ঝর্ণা সহ আমাকে, ঠিক আছে? যাই হোক, চলেন, ঠিক আছে, বন্ধ করেন, ব্যাটিং হয়ে যাবে। এবার ছবি তুলবেন না কি বলছিলেন? লোদ জলপ্রপাত, ভারতবর্ষের লোদ জলপ্রপাত। শ্রাবণ মাস বলেই এত সুন্দর, যেমন সুন্দরী তরুণী ঝর্ণা ঝরে ঝরে পড়ছে। প্রকৃতির অপরূপ রূপ আমরা দেখতে পাচ্ছি। এই লোদ জলপ্রপাত, প্রকৃতির অপরূপ রূপ ঝরে ঝরে পড়ছে। এই সুন্দর জলপ্রপাত উপর থেকে যেন অপূর্ব আওয়াজে, এই ঝর্ণার আওয়াজ, এই জলের আওয়াজ, এই পাহাড়, এই ভূভাগ স্পর্শ করি, ভারতবর্ষের মাটি স্পর্শ করি।